আইসক্রিমটা কিনে খাই, তবে বাড়িতে যদি বাজারের মতনই আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তবে পরিবারের সকলের আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর আজকে আপনাদের সঙ্গে সেরকমই একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা আপনারা প্লিজ শুরু থেকে শেষ অবধি দেখবেন। এখন দেরি না করে রেসিপিটা শুরু করব। আইসক্রিমের এই রেসিপির জন্য আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি, আর এটা সারা রাত কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। তো এখন বের করে নিয়ে এসেছি, আর সবার আগে এবার ক্রিমটাকে ফেটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটারেও ফেটিয়ে নিতে পারেন। আর আমি এখানে যে হাতে ফেটানো যায় যে বিটারগুলো, সেগুলোই নিয়ে এসেছি। এগুলো দিয়ে এখন ক্রিমটা ফেটিয়ে নেব। ক্রিমটা একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে একটা পাত্রের মধ্যে কিছু বরফের টুকরো নিয়েছি, এর ভেতরে ক্রিমের বাটিটা এবার বসিয়ে নিয়েছি। বন্ধুরা, ক্রিমটা ফাটানো হয়ে গেছে। আর হাত দিয়ে ফাটালে কিন্তু এরকমই হবে ক্রিমটা। আমরা যেরকম সাধারণত দেখি ফুলে ফেটে ওঠে, ইলেকট্রিক বিটারে দিলে হয়তো সেটা হতো। আপনি হাত দিয়ে ফাটালে কিন্তু ক্রিম এরকমই হবে। তো আধ ঘন্টার জন্য আমি ক্রিমটা এবার ফ্রিজে রেখে আসবো। ক্রিমটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে এসেছি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ, তবে এটা ফ্রিজের দুধ নয়, নর্মাল টেম্পারেচারে রাখা যে দুধটা। এখন এর সঙ্গে কাস্টার্ড পাউডার গুলে নেব। গরম দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার দিলে একটা গুটি গুটি ভাব এসে যায়, ওই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় নর্মাল টেম্পারেচারে রাখা দুধটাই নিতে। কাস্টার্ড পাউডারটা গোলা হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। উনানটা জেলে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দুধটা জাল দিয়ে নেব। দুধটা 2-3 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে মেশাবো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তো আমি দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা মেশানোর পর দুধ আরও 2-1 মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার আগে থেকে যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম দুধের সঙ্গে, সেটা এখন এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে নিচটা লেগে যেতে পারে। আর দুধটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। দুধটা আইসক্রিম তৈরির জন্য রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
ঠিক এইরকম থকথকে অবস্থাতেই নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এভাবে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি, আর এভাবে নাড়তে থাকলে সহজেই জমে যাবে না। কাস্টার্ড পাউডারের এই আর দুধের মিশ্রণটা এইভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণ কিছুটা আমসত্ত্ব কেটে নেব। আমসত্ত্বগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর এখনও যেহেতু আম পাকার সময় হয়নি, তো আমের পরিবর্তে আমরা আমসত্ত্বটা দিচ্ছি। খেতে ভালোই লাগবে আমসত্ত্ব দিলে। আমসত্ত্বটা কাটা হয়ে গেছে, আর দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এখন ফ্রিজ থেকে ক্রিমটা নিয়ে আসবো। ফ্রিজ থেকে ক্রিমটা নিয়ে চলে এসেছি। এবার এই ক্রিমটা আরও 2-1 মিনিট ফেটিয়ে নেব। ক্রিমটা ফেটানো হয়ে গেছে। ক্রিম ফেটিয়ে নিয়েছি। এবার দুধ আর কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা বানিয়েছি সেটা এই ক্রিমের সঙ্গে অ্যাড করব। খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুটা আমসত্ত্ব এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুটা কাজু বাদাম এবং আলমন্ড বাদাম কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর সঙ্গে। ভালো করে মিশিয়ে নেব। আইসক্রিমটা বসানোর জন্য আমি এরকম ঢাকনাওয়ালা একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি। এর ভেতরে এবার আইসক্রিমটা বসিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে যে বাদাম কুচিগুলো নিয়েছিলাম, কাজু বাদাম এবং আলমন্ড, একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তা বাদামটাও কিন্তু দিতে পারেন। কিছুটা আমসত্ত্ব কুচিও দিয়ে দিচ্ছি। এভাবে সাজিয়ে দেখতে সুন্দর লাগবে, খেতে তো ভালো লাগবেই।
সাজানো হয়ে গেছে। এবার ডিপ ফ্রিজে যে অংশে বরফ জমে সেখানে রাখবো 7 থেকে 8 ঘন্টা মতো। মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে ওপরটায় বরফ জমে না যায়। আর আপনারা এরকম কাভার দেওয়া বক্স না পেলে উপরে অবশ্যই একটা ফয়েল পেপার কিংবা প্লাস্টিকের যে পলিথিন পেপারগুলো থাকে পাতলা, সেগুলো দিয়ে মুখটা আটকে দেবেন। তো 7-8 ঘন্টা মতো এবার ফ্রিজে রাখবো, তারপর ফিরে আসছি 7-8 ঘন্টা পরে। বন্ধুরা, আইসক্রিমটা বসানোর জন্য ফ্রিজারে রেখে দিয়েছিলাম, প্রায় 8 ঘন্টা মতো হয়ে গেছে। এখন বের করে নিয়ে চলে এসেছি, চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিই। আইসক্রিমটা বন্ধুরা দেখুন কতটা জমাট বেঁধেছে, একদম টাইট আইসক্রিম তৈরি হয়েছে। আর কালারটাও খুব সুন্দর এসেছে, ওপর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। আইসক্রিমটা অন্য একটা ট্রেতে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। আর দেখলেন কত সহজেই কিন্তু বাজারের মতো আইসক্রিম বাড়িতেই তৈরি করা যায়। আর এই গরমকালটায় আইসক্রিম খাওয়ার সময় সকলেই তো ভালোবাসেন, বাচ্চা বড় সকলেই। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আর আইসক্রিমটা খেতেও খুব সুন্দর হয়েছে। আর আপনাদের কিন্তু এর টেস্ট বোঝার জন্য অবশ্যই বাড়িতে বানাতে হবে এই ধরনের আইসক্রিম। আর রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে, আর একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।